ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে ডে 4। আমরা কলকাতা ফিরছি এখন। বাজে হচ্ছে মোটামুটি 8:30। সো কালকে আর রাতে ব্লগ শেষ করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ম্যাপ দেখছিলাম না এমনিও, ঠিক আছে। তো আমি রাঁচির ভেতর দিয়ে ঘুরে 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 এসেছি। তো যাই হোক, আমার রাঁচি সিটি ঘোরা হয়ে গেল এই চক্করে। সো ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা তো বাড়ি ফিরবো, তো সেরকম কিছু থাকবে না ব্লগে। দাসাম ফলস যাওয়ার কথা আছে। আমি আবার বললাম, আমি প্রমিস কিছু করছি না, কেন ইটস আ রিয়েলি হার্ড টাস্ক যে 15 জনকে একসাথে নিয়ে মানে সব কিছু ডেস্টিনেশনে ঠিকঠাক টাইমে পৌঁছানো। কারণ আমি লেট আজকে, কালকে সে কেউ অন্য একজন লেট, তো ওটা হচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো সেটা কোনো ব্যাপার না। এবার রাস্তাতে এবার দাসাম ফলস যদি আমি যাই তাহলে অবভিয়াসলি দাসাম ফলস থাকবে ব্লগের মধ্যে, আর যদি না যাই তাহলে কলকাতা অবধি থাকো আমার সাথে। আর বাকি হচ্ছে রইল যে রাঁচির ঘোড়াটা একটু মানে ইনকমপ্লিট হয়ে গেল। বাট আমি বললাম কালকেও আমি যেরকম বলছিলাম যে শুধু রাইডই করেছি, রাইড। তো এনিওয়েজ, হ্যাঁ, সব কিছু একটা আলাদা আলাদা মজা আছে। তো রাইড করার একটা মজাই আছে। তো এরকম রাস্তা সত্যি আমি মানে খুব দারুণ রাস্তা পেয়েছি জঙ্গলের মধ্যে দিয়ে ইট ওয়াজ আ রিয়েলি মানে অ্যামেজিং থিং। যদি কেউ বাই কার বা বাই বাইক আসতে চাও, আসো, এসে রাস্তাগুলো এক্সপ্লোর করো। রাস্তাগুলো খুব সুন্দর, মানে একদম গুড টার্ম্যাক রোড, ওরকম জঙ্গলের মধ্যে দিয়ে ভালো লাগছে। তো চলো এনিওয়েজ, বাইকে লাগেজ লোড করি। লাগেজ তো ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। লাগেজ লোড করে চলো বেরোই। ট্রিপে এসে এই জিনিসটা না দেখলে ঠিক মিস লাগে। হ্যাঁ, পাংচার সারানো স্যাভিদা উইথ গিয়ার। এই তো সাইডে না, এটা দিকে, এটা কি হেলমেটটা না পড়ে যায়। হ্যাঁ, এই তো হ্যাঁ, খুব ছোট মালই তো ভয়ঙ্কর জিনিস। গিয়ার দিয়ে যাবো না তো, চাই বন্ধ করো। কি আওয়াজ হচ্ছে গিয়ারে, শুনেছো? শরীরটা ক্যাঁকা। রাঁচিতে এসে একটা তো আমি ফলসের ভিডিও দেখাতে পারলাম, যেটা নিজে তুলেছি। নিচে লোকজন গেছে, বাট নিচে আমি নামিনি অ্যাজ ইউজুয়াল। আমি কুড়ে, তাই জন্য নামবো না। আর কিন্তু এখান থেকে ভিউটা বেটার লাগছে আমার। তো আমি যদি ফটো ক্লিক করি, তোমরা মিউজিকের সাথে বরঞ্চ ভিউটা এনজয় করো। গেছে মোটামুটি সবাই রেডি। ও অ্যাকচুয়ালি সবাই বেরিয়েও গেছে।
এটা কে দাঁড়িয়ে সামনে? এটা তো সাবিদা দাঁড়িয়ে আছে বোধহয়। শুভদীপদা দাঁড়িয়ে, ও সাবিদা পেছনে। সাবিদা তো অনেক কিছু পড়েছে, সাবিদা দাঁড়াবে না। তেল কার কার লাগবে গো? তেল ভরিনি। তাহলে আমার তেল শেষ। বাইকটা যেতে যেতে স্লো হয়ে গেল ফট করে। কাশফুল দেখা গেছে আর কি। আমি তখন ঝাড়খণ্ড দিয়ে যখন রাত্রিতে যখন আউটার রিং রোড ধরে বেরোচ্ছিলাম কত কাশফুল দেখতে পেয়েছি। হাইওয়েতে গরু মোষের দল এত বেশি, ভেড়া ছাগল গরু মোষ সব যাচ্ছে। তো মানে আমি নট ইভেন মানে অ্যাকচুয়ালি নট কনফিডেন্ট টু গো বিয়ন্ড 100. 80-90 is good comfortable speed, I think. যেটাতে যাওয়া যেতে পারে। তার উপরে এরকম হেভি ট্রাফিক। রোডের মাঝামাঝি ছোট ফ্যামিলি বৈঠক চলছে এটা। Well,
প্রচন্ড স্পিডিং এর পর আমরা এখানে দাঁড়িয়ে এখন খাচ্ছি কেন, কারণ আমি তো খিদে পেয়ে গেছে। আর এটা গিরিদারি ধাবা। অর্ডার কি হয়েছে যেন, গার্লিক নান অ্যান্ড পনিরের আর সবজি একটা মিক্স হয়ে যাচ্ছে। ও আচারও আছে। তো পুরো টিভি এখানে বসে খাচ্ছে প্রচন্ড। বাইক দেখাও, বাইক দেখাও, দেখো দেখো। আর প্রচন্ড বৃষ্টি হয়নি, বললাম তখন রেন গিয়ার আমরা ফালতুই পড়লাম, পড়ে টরে এখন সবাই রেন গিয়ার টেনে খুলে দিয়েছে। এখন তো ধবধবে রোদ বেরিয়ে গেছে বাইরে, এত রোদ ক্যামেরাও ইয়ে করতে পারছে না। যাই হোক চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোই। আশা করি সন্ধ্যে রাত্রির মধ্যে বাড়ি ঢুকে যাবো। জীবনে সবকিছু না করলেও এইরকম বাটারি নান কোথাও দেখেছো? বাটা দেখেছো? এটা হচ্ছে গিরিদারি দাবার স্পেশালিটি, বাটারি নান। আমার চেনটা, বাইকের চেনটা হয়ে গেছে ড্রাই, আমি ভাবছি ওই বাটারের ব্রাশটা নিয়ে গিয়ে চেনে লাগিয়ে দিই, যা লুপ হয়ে যাবে মোটামুটি 1,500-2,000 কিলোমিটার চলে যাবে। खट्टा 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 दही है, दही है, दही है, दही भी नहीं है। আমুল দইও নেই মালগুলোর কাছে। এটা হাত হবে না, খাবে না, ফেরত দিয়ে যাবে? আরে না, আমি ঝোল নেওয়ার চেষ্টা করছি গো, পনির নেবো না তো। শালা ভর্তি পনিরের মধ্যে বাপ। আর মিক্স ভেজ নেই? ওদিকে মিক্স ভেজ আছে? লস্যি আছে? টক দই নেই, মিষ্টি দই বলে দই নেই? মিষ্টি দই আছে, মিষ্টি দই আছে, টক দই নেই। আমরা কি মিষ্টি দই খাবো? আমি খাবো, অসুবিধা কি আছে? টক দই আছে, বলো না নেই। তো খাওয়া দাওয়ার পর এই যে একটা এক গিলাস লস্যি, এই যে, আর গ্লাসটা খুব সুন্দর, ঠিক আছে। রাস্তা আমি 10টা অর্ডার দিয়েছি, হ্যাঁ 10টা লস্যি অর্ডার দিয়েছি, ওই জন্য। না কটা এসছে? 1টা 2টো 3টে 5টা এসছে, 5টা। দারুণ, একদম ফার্স্ট ক্লাস। এরকম খাবারের কোয়ান্টিটি খুব বেশি, মানে এক প্লেট পনির মানে 2জন কেন 3জনও খেয়ে নেবে, এরকম মানে এতটাই বেশি। ওকে, উই আর লিভিং নাও গিরিদারি ধাবা। এই হচ্ছে ধাবা। আমার ইন্টারকম যেটা লাগানো ছিল সেটা উড়ে বেরিয়ে যাচ্ছিল আরেকটু হলে। আচ্ছা, হেলমেটের ওপরের ওই টুপি যেটা ছিল ওটাকে খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড মানে হেলমেটটা পিছনে আনস্টেবল লাগছিল, মাথাটা নড়ছিল কন্টিনিউ। তো এই দুটোই আমি এখন আমার বাইকে যাচ্ছি ট্যাঙ্ক ব্যাগ মাউন্ট করতে। এখান থেকে চলো বেরোই।
ফেরা থেকে রাঁচি থেকে বেশি না রাঁচি থেকে শুধু ফলস ঘুরেছে আমার বর্ষা শুরু বাড়িতে এইদিকে দেখেছো তো কলকাতা কলকাতা এদিকে তো এই তো করে দেখেছি এখন বাড়ি ফেরা রাঁচি গেছিল সব ওই দশম ফলস ফুল আছে ধামাবি ফলস জল আছে তো এনজয় লাইফ ও আগে বেরিয়ে গেল সেটা কেউ তো চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সবাই কেউ হ্যাঁ ঘন্টা লাগছে গাড়ি চল গাড়ি চল আর ঘুরতে বাকি আছে চল চলে এসছে তো ওয়েল যেরকম সবাই দেখলে যে আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি অ্যাকচুয়ালি অনেকের খুব ঘুম পাচ্ছিল সেই চক্করে আমরা দাঁড়িয়েছিলাম একটু চোখে মুখে জলও দিলাম একটু ফ্রেশ হয়ে গেলো একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম একটু ওই লাল জলটা আছে না কি যেন না মানে লাল জল আমি ভুল ভেবো না ভাই লাল জল ওই একটা ইলেকট্রিক টাইপের সাইনালা ওইটা একটু খেলাম আর এখন আবার ছুটে চলেছি বাড়ির পথে কোলাঘাটে দাঁড়ানোর ইচ্ছা আছে এবার দেখা যাক কি হয় সেই ব্যাপারটা নিয়ে মানে আমি এতটা রাস্তা এলাম হাই রোডের ওপর ব্রিজের তলায় এরকম জল আর কতটা জল মানে ইউ ক্যান সি যে সাইকেলের অর্ধেক চাকা ডুবে গেছে এতটা জল মানে এটা যাই হোক আমি ইন্টারকমে সবাইকে বলে দিই যে এখানে জল রয়েছে কারণ আমি এখন সব থেকে আগে রয়েছি ওয়েদারটা যা চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি আসতে পারে মানে এটা আমি আশঙ্কা করছি আচ্ছা গাড়ি দৌড় করাতে চলে এসেছি বিকেলবেলা এখানে একটা টোল প্লাজার সামনে চা চলছে গলাটা কি কেন জানি না ধরে গেছে বলা জানি কেন মানে কীভাবে ধরলো কে জানে ভালোই আমরা মানে টাইমলি এগোচ্ছিলাম যাই হোক মাঝে মাঝে একটুখানি রোড ট্রিপে রিফ্রেশমেন্ট দরকার পড়ে চলো এগোই শেষ হয়ে গেছে বাট আমি গ্লাভস আর পরিনি কারণ বৃষ্টির মধ্যে যখন চালাচ্ছিলাম তখনই গ্লাভস খুলে দিয়েছি আমি বৃষ্টিতে দাঁড়াইনি আমি ননস্টপ মেরেছি খালি আমি এই ট্যাঙ্ক ব্যাগের রেন কভারটা চড়িয়ে দিয়েছিলাম ওটাই হচ্ছে ব্যাপার আর ইউনো জাস্ট আমি দাঁড়িয়ে লাভ নেই কারণ আলটিমেটলি ভিজে গেলে বাড়ি পৌঁছে যাবো অসুবিধা হবে না তো আমি এখন বৃষ্টির মধ্যেই যাচ্ছিলাম বেশ ভালো গাড়িটা আজ চলে ঠিক ছিল পেছনে গাড়িটা
ওয়েল বাড়ি থেকে আমি আর বেশি দূরে নেই, মোটামুটি ভালোই টাইমে আশা করি ঢুকে যাব। আজকে হচ্ছে মানে যেরকম আমরা চালালাম খুব ভালো টাইম মেনটেন করেছি, মানে 15 জনের এরকম টাইম মেনটেন করা এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু এবার বাকিরা যারা আমার সাথে ছিল মোটামুটি সব ছিটকে গেছে, মানে তেল নিতে ঢুকেছে কেউ। আমি তো অনেক আগে তেল ভরিয়ে নিয়েছিলাম, সো সেটা আমার কাছে কোনো ফ্যাক্টর হয়নি। সো কোলাঘাটে একটু দাঁড়িয়েছিলাম, চা খেয়েছি ওখানে, মানে চা খাইনি অ্যাকচুয়ালি কফি খেয়েছি। তো দেখা যাক এখন কতক্ষণ লাগে। চলো, আর ভিডিও এন্ডই হয়ে এসছে প্রায়, তাও বলবো এন্ড অব্দি থাকো। ওয়েল জয় মা কালী। প্রথম কথা, মা কালীকে অসংখ্য ধন্যবাদ, বাড়ি সুস্থ সবল পৌঁছে গেছি। বালি ব্রিজ ক্রস করছি এখন, তো অলমোস্ট বাড়ি এসেই গেছি। দ্বিতীয়, মা দুর্গা যে আমার বাড়িতে রয়েছে, মানে আমার ওয়াইফ, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ট্রিপে যেতে দেওয়ার জন্য আর কোনো রকম রাগারাগি না করার জন্য। আর থার্ডলি, আমার যারা বন্ধুবান্ধব আমার সাথে এই ট্রিপে গেছিলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাগলামিগুলো সহ্য করার জন্য। এনিওয়েজ, ট্রিপটা কেমন লাগলো জানিও, রাঁচি ডায়েরিজ কেমন লাগলো জানিও। এনজয় করে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কিপ ওয়াচিং SKJ শৃঙ্গাঞ্জন। টাটা।